হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে বিদ্যুৎ দপ্তরে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কাঠামো রয়েছে অত্যন্ত ভালো। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে অক্টোবর মাসের 22 তারিখ। তো আজ আলোচনা করব তোমরা এখানে আবেদন করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কোথা থেকে প্রপার নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশানের সঙ্গেই অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মটাকে তোমাদেরকে ডাউনলোড করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে। তো দেখো, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা বলে দিই। তো তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করে নিতে পারবে। সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে গিয়ে সমস্ত চাকরির ফর্ম, নোটিশ সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। তো দেখো, ফর্মটা কিভাবে এবার ফিল আপ করবে সেটা বলে দিই। সবার প্রথমে এখানে এদের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সাবমিট করতে হবে। যার তোমাদের অফিস বা তোমাদের এদের ডিপার্টমেন্ট থাকছে কলকাতাতে কিন্তু তোমাদের চাকরিটাও হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে। তার উপরে সিগনেচার করার কিন্তু প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা দিয়ে দেবে। তোমাদের ফুল নেম দিয়ে দেবে, ব্লক লেটারে দেবে, ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে, অ্যাড্রেস কী আছে দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, ডেট অফ বার্থ কী আছে দিয়ে দেবে, তোমাদের বয়স 1/1/2024 কত সেটা দিয়ে দিতে হবে, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ান দিয়ে দেবে। তারপর এখানে বলা হয়েছে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো, ক্যাটাগরি দিয়ে দেবে, মেরিটাল স্ট্যাটাস দিয়ে দেবে, মোবাইল নাম্বার দিয়ে দেবে, ল্যান্ডফোন নাম্বার থাকলে দিতে পারো, ইমেল আইডি দিয়ে দেবে, কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা পড়তে লিখতে বলতে জানো সেটা তোমাদেরকে এখানে বলে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের রিসেন্ট কোনো অকুপেশন যদি থেকে থাকে তার ডিটেলস দিতে পারো, না থাকলে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান, ধরো তোমাদের যা যা কোয়ালিফিকেশান আছে এখানে দিয়ে দেবে, মাধ্যমিক থেকে শুরু করে লাস্ট যতদূর কোয়ালিফিকেশান আছে এখানে দিয়ে দেবে। তারপরে বলা হয়েছে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, কোনো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। তারপরে রয়েছে ডিক্লারেশন, যেখানে ডেট দেবে, প্লেস দেবে, তোমরা সিগনেচার করবে, তাহলে যে ফর্মটা থাকছে সেটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে যাচ্ছে। তো এবার চলে যাবো অফিসিয়াল নোটিফিকেশানে, সেখানে কি কি ডিটেলস বলা হয়েছে এগুলো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, এখানে অফলাইনে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে অক্টোবর মাসের 22 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। বাই পোস্টের মাধ্যমে তোমাদের এখানে সাবমিট করতে হবে। তোমাদের ফর্মের সাথে কি কি দিতে হবে দেখো, বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম দিচ্ছ, তার সাথে তোমাদের প্রুফ অফ আইডেন্টি, তার মধ্যে ভোটার কার্ড, প্যান কার্ড অথবা আধার কার্ড দিতে পারো। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে বার্থ সার্টিফিকেট দিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে সমস্ত মার্কশিট, তোমাদের যা যা কোয়ালিফিকেশান আছে কোয়ালিফিকেশানের সব মার্কশিট দেবে, প্লাস সার্টিফিকেট দেবে, এগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে। প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশান থাকলে সেগুলো তোমরা দিয়ে দিতে পারো। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা কোনো দিতে পারো, কোনো ধরনের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে। তারপরে এখানে বলা হয়েছে লাস্ট পে সার্টিফিকেট, এই ধরনের কোনো সার্টিফিকেট থাকলে সেটা তো কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো। কোনো জায়গার এমপ্লয় থাকলে সেখানকার দিতে পারো। তারপর বলা হয়েছে পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে তোমরা এখানে দিয়ে দেবে, এবং 2 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে এখানে দিতে হবে। এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে অবশ্যই দিয়ে দিতে হবে। তো এখানে দেখো জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তোমরা ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবে সেটাও বলে দেওয়া হয়েছে। তোমরা ফর্মটা WBACTCL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশন থেকে ডাউনলোড করতে পারো, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারো। এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের বাংলা ভাষাতে পড়তে, বলতে এবং লিখতে জানতে হবে ভালোভাবে, তারপরেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো, তোমাদের সমস্ত যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, তারপরে তোমাদের এজ লিমিট আছে, সমস্ত কিছু কিন্তু কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী।
তো দেখো অ্যাপ্লিকেশন প্রসিডিওর কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে। তো বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে 18 তারিখ থেকে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে WBSETCL এর ওয়েবসাইট থেকে। সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করবে। সমস্ত কিছু ফিল আপ করবে। ফিল আপ করার পরে যা যা ডকুমেন্টস তোমাদেরকে বলে দিলাম সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে। অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে এবং কিন্তু জেরক্স করবে, জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করবে। সাথে 2 কপি ফটো দেবে। ফটো দিয়ে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সাবমিট করে দিতে হবে। যেই অ্যাড্রেসটা কিন্তু আগেও তোমাদেরকে দেখিয়েছি, আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, চাইলে সেখান থেকে গিয়ে ভালোভাবে দেখে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে বলা হয়েছে এনভেলপের ওপরে অবশ্যই কিন্তু তোমাদের মেনশন করে দিতে হবে কোন পোস্টের জন্য আবেদন করছো। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে মেনশন করে দেবে। তারপরে রয়েছে মোড অফ সিলেকশন। তো দেখো মোড অফ সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম তোমাদের কাছে লিখিত পরীক্ষা হবে না, একটা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। আর ইন্টারভিউটাও কিন্তু যে কলকাতার শর্ট লেগে যেই তোমাদের ইয়েটা রয়েছে বিদ্যুৎ ভবন রয়েছে সেখানেই কিন্তু হবে। তো দেখো বলা হয়েছে অ্যাড্রেস দেওয়া হয়েছে বিদ্যুৎ ভবন শর্ট লেগ কলকাতা, এখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। আর ইন্টারভিউটা কবে হবে কখন হবে সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই একটা ভ্যালিড ফোন নাম্বার আর ইমেল আইডিটা দিয়ে দেবে, কেননা সমস্ত ইনফরমেশন কিন্তু সেখানেই দেওয়া হবে। তো এখানে দেখো কি কি বেনিফিট পাবে। তোমরা এখানে একটা ট্রাভেলিং অ্যান্ড ডেলি অ্যালাউন্স পেয়ে যাবে। তাছাড়া তোমরা একটা লিভ মানে ছুটির দিনগুলো বলা হয়েছে 7 ডেজ ক্যাজুয়াল লিভ পাবে, 10 ডেজ হাফ পে লিভ পাবে, প্রতি 6 মাসের মধ্যে এটা পাবে। এইভাবে কিন্তু তোমাদের এখানে একটা পে লিভ বা তোমাদের ছুটি যেটা থাকে সেটা কিন্তু থাকে। এছাড়া সমস্ত মেডিকেল বেনিফিট যা যা থাকে সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে WBSETCL, অর্থাৎ তোমাদের নিয়োগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কো ডট লিমিটেডের তরফ থেকে। আর এর লোকেশান বললাম কলকাতাতে রয়েছে। এটা রয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার, যেখানে বলা হয়েছে দেখো রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট ইন WBSETCL অন কন্ট্রাক্ট বেসিস, অর্থাৎ তোমাদের এখানে কন্ট্রাক্ট বেসিসেই কিন্তু নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না। টোটাল এখানে 2 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে স্পেশাল অফিসার ল্যান্ড, যেখানে তোমাদের 48,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা। তারপরে রয়েছে সার্ভিয়ার, যেখানে 27,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে টোটাল পোস্ট রয়েছে একটা। তোমাদের পোস্টিং লোকেশন দুর্গাপুর ফিল্ড জোনেও থাকতে পারে, কলকাতাতেও কিন্তু থাকতে পারে। তারপরে এখানে সমস্ত ডিটেলসটা দেওয়া হয়েছে, পোস্ট কোয়ালিফিকেশান কী আছে, এজ লিমিট কী আছে। তো দেখো স্পেশাল অফিসার ল্যান্ডের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ডিসিপ্লিনের থেকে, এবং অবশ্যই তোমাদেরকে রিটায়ার গভর্নমেন্ট পার্সন হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেটা হতে হবে ল্যান্ড ডিপার্টমেন্টের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে হলে বেশি ভালো হবে। পরবর্তী পোস্ট রয়েছে সার্ভিয়ার। এই পোস্টের ক্ষেত্রেও ক্যান্ডিডেটকে বলা হয়েছে রিটায়ার সার্ভিয়ার পোস্টের থেকে কিন্তু রিটায়ার হতে হবে যে কোনো ল্যান্ড ডিপার্টমেন্টের থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হলে ভালো হয়। তোমরা যদি সেন্ট্রালের ল্যান্ড ডিপার্টমেন্টে যদি কাজ করে থাকো তবুও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিটের কথা বলা হয়েছে 60 থেকে 62 বছরের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, আর তার থেকে বেশি হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। তো তোমাদের এখানে কন্ট্রাক্ট বেসিসে যে নিয়োগ করা হচ্ছে তার টাইম পিরিয়ড কী থাকছে। তো দেখো পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট, যেখানে বলা হয়েছে টোটাল 1 বছরের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে, কিন্তু তোমাদের যদি মেন্টাল অ্যালার্টনেস ভালো থাকে, ফিজিক্যালি তোমরা যদি ফিট থাকো, কোনো রকম যদি তোমাদের অসুবিধা না হয় এই ধরনের চাকরি করার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তোমাদের এটা 65 বছর পর্যন্ত টানা হবে। অর্থাৎ তুমি যদি 60 বছরে জয়েন করো তো 65 বছর পর্যন্ত এটাকে কিন্তু টানা হবে, অর্থাৎ 5 বছর পর্যন্ত তোমরা কিন্তু কাজ করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, এলিজিবল রয়েছে, অ্যাপ্লাই কিন্তু করতে পারো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।